সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আপনাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক দিয়ে চ্যানেলটির সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব ছাত্রদের যে নতুন দল হচ্ছে এবং ছাত্ররা যে কিছু কথাবার্তা বলতেছে, তার ক্রিয়া প্রতিক্রিয়া কী ঘটছে এই নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে। তা আসুন আলোচনা শুরু করি। ছাত্ররা একটা রাজনীতি দল তৈরি করবে, এটা আমরা আসলে সবাই বুঝতে পারতেছি এবং তারা ঘোষণাও দিয়েছে। এখন এই ছাত্র রাজনীতি যারা করবে, যারা কিনা নাগরিক কমিটিতে আছে কিংবা যারা সমন্বয়ক, এদের একটি রাজনৈতিক দল হবে। দেখেন, ওনারা যেটা ডিক্লেয়ার দিয়েছেন, ওনারা গত কয়েকটা নির্বাচন অর্থাৎ 14, 18, 24 এই নির্বাচনগুলো তারা মানেন না। এখন এই নির্বাচনগুলো যেহেতু তারা মানেন না এবং গত সরকারের যা কিছু হয়েছে সব কিছুই তারা ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে বলেই তারা মনে করেন, সুতরাং তারাই আবার ডিক্লেয়ার দিলেন যে যারা কিনা বিদ্রোহী কাউন্সিলর, তাদেরকে নিয়ে তারা দলটা পুনর্গঠিত করতে চান। আমার প্রশ্ন হলো যে যারা বিদ্রোহী কাউন্সিলর হোক, আওয়ামী লীগের কাউন্সিলর হোক, বিএনপির কাউন্সিলর হোক, জামাতের হোক, আপনারা যেহেতু নির্বাচন ব্যবস্থাটাকেই মানেন না, তাহলে সেই সময়ে নির্বাচিত অনির্বাচিত যারাই থাকুক, আপনারা যে তাদেরকে টার্গেট করছেন, এই টার্গেট করে আসলে আপনারা কি তৈরি করতে চাচ্ছেন? আসলে আপনারা টার্গেট করে তৈরি করতে চাচ্ছেন, আপনারা একবার বলছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের মানে ধরপাকড় জোরদার করতে হবে, তাদের অ্যারেস্ট করার দাবি তুলছেন, আবার তাদেরকে আবার আপনি বুকে টেনে নিয়ে আপনি রাজনীতি করার চেষ্টা করছেন। তো পুনর্বাসন করছে কে? পুনর্বাসন তো করছেন আপনারা। এক মুখে তো দুই কথা বললে হবে না। তাতে কি জনগণ পরিষ্কার হয়ে যায় না যে আপনারা একটা মানে যেভাবে মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড আপনাদের কেউ কেউ ছিল এই উদ্ভুত্থানের পিছনে, তাহলে আবারও এইটা একটা মানে মাস্টার প্ল্যান নিয়ে আপনারা আগাচ্ছেন যে ক্ষমতার মসনদে কিভাবে বসা যায়। এখন আপনারা খুব ভালো করে জানেন যে আওয়ামী লীগ খুব বিপদে পড়া একটি দল। আওয়ামী লীগ তাদের পায়ের নিচে মাটি নাই। আপনারা কি চাচ্ছেন যে এই দলটাকে নিষিদ্ধ করে কিংবা এই দলটাকে ভোট করতে না দিয়ে তাদের ভোটগুলো সব আপনারা পেয়ে যাবেন? আপনারা এই চিন্তাভাবনা করছেন? আপনারা যদি এই চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের যে কিনা কোনো দিন মুখে ফুটে বলেও নি আমি আওয়ামী লীগ করি, এরকম কর্মী আছে কোটি কোটি কর্মী। এই যারা কিনা মুখে ফুটে কোনো দিন বলেনি আমি আওয়ামী লীগ করি, শুধুমাত্র ভোট দেওয়ার ক্ষেত্রে নৌকা দেখে ভোট দিয়ে দিয়েছে, এই নেতা কর্মী যারা যারা আছে, তারা বাংলাদেশে আমরা মনে করি 30-35% একটা প্রতিনিধিত্ব করে। এই যে 30-35% তারা প্রতিনিধিত্ব করে, তাদেরকে আপনি ডাইভার্ট করতে চাচ্ছেন। আপনাদের মেন্টাল বা আপনাদের অ্যাটিটিউড তাই বলছে। আপনাদের এই স্বার্থ হাসিল হবে না, কারণ আওয়ামী লীগ আর যাই করুক না কেন, আওয়ামী লীগের তৃণমূলে যেসব নেতাকর্মী বাদ দেন, যেসব ভোটার আছে, আপনারা যে ফোবিয়ায় ভুগছেন, আওয়ামী লীগ ফোবিয়ায়, আপনারা বারবার আপনারা আওয়ামী লীগকে ঠেকাতে চাইছেন। ঠেকানোর অর্থ কি এই ঠেকিয়ে আপনারা আপনাদের দলে ভিড়াতে চান? এই যদি উদ্দেশ্য হয়, তাহলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না এবং আপনাদের রাজনীতিতে অনেক কিছু শেখার আছে। টেলিভিশনে আপনারা একজন যাচ্ছেন, আরে ভাই মুখে কথাই ফুটে না আপনার ভালো মতো। আপনি একজন সমন্বয়, গতকালকে আমি দেখলাম যে উনি মিস্টার মাসুদ কামালকে উনি একটা উত্তর দিলেন। মিস্টার মাসুদ কামাল একটা উত্তর দিলেন যে আপনারা যে মানে শেখ হাসিনা কিংবা অতীতে যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা কোনো নির্বাচন চান না বা হতে দেবেন না। এই প্রেক্ষিতে জনাব মাসুদ কামাল উনি যখন বললেন যে আপনারা যারা এই প্রশ্ন তুলছেন তারা আপনারা কারা, এবং আপনারা এও ঘোষণা দিয়েছেন যারা এই নির্বাচন করতে যাবে এইভাবে তারা জাতীয় বেঈমান হিসেবে গণ্য হবে। তো আপনারা যারা জাতীয় বেঈমান হিসেবে যাদের গণ্য করতে চান, তাহলে তো এখানে ডক্টর ইউনূস স্যার
উনি তো একটা মোটামুটি একটা নির্বাচনের সময় একটা ডিক্লেয়ার করেছেন। উনি জাতির মানে 16 ডিসেম্বরে যে জাতির উদ্দেশ্যে ভাষণে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথম দিকে নির্বাচনটি যে উনি একটা মোটামুটি একটা আইডিয়া দিলেন, তাহলে কি আপনি এখন ডক্টর ইউনূসকে আপনি জাতীয় বেইমান, জাতীয় শত্রু এগুলোতে আপনি পরিণত করবেন? এই রাজনীতি, নোংরা রাজনীতি আপনারা এখন থেকে যে শুরু করেছেন, ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ এটাকেই বলে। আপনারা যে বলছেন আপনারা এই দলটিকে নির্বাচন করতে দেবেন না যতদিন পর্যন্ত না বিচার হয়, তাহলে একটা বিচারের প্রক্রিয়া শুরু করতে গিয়ে এবং শেষ করতে গিয়ে প্রায় 15-16 বছর লেগে যায়। আপনি জানেন গত যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি নেতাকর্মীদের এক একটা মামলা শেষ হতে বা মামলা এখনো শেষ হয়নি, যে মামলাগুলো 16-17 বছর ধরে চলতেছিল, 15 বছর ধরে চলতেছিল। এই যে নির্বাচন আপনারা চাচ্ছেন, তাহলে কি আপনারা এই সরকারকে চাচ্ছেন যে আপনারা 15-16 বছর ক্ষমতায় রেখে দিয়ে আপনারা একটা কিংস পার্টি তৈরি করবেন, আপনারা ক্ষমতায় যাবেন? এতগুলো স্বপ্ন আপনারা দেখেন না ভাই। একটা রাজনৈতিক দল তৈরি করতেই পারেন, একটা রাজনৈতিক দল তৈরি করেন, আগে গাছটা লাগান, বীজটা আপনারা বপন করেন। একটা বীজ বপন হয়ে তারপরে গাছ বড় হোক, আপনারা পানি দেন, সার দেন, তারপর পরিচর্যা করে বড় করুন, এরপরে রাজনীতি করেন, এরপরে জনগণের কাছে যান। এই গত 4-5 মাসে আপনারা এক একজন নেতা যেভাবে কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে যে যারা কিনা এতদিন ধরে বিএনপি করে, যারা কিনা এতদিন ধরে জামায়াত ইসলাম করে চুল দাড়ি সব পাকিয়ে ফেলেছেন, আপনাদের ইচড়ে পাকা কথাবার্তার কাছে মনে হচ্ছে তারা সবাই মিলেই জাতীয় বেঈমান হয়ে গেছে, তারা সবাই মিলে জাতীয় শত্রু হয়ে গেছে, আপনাদের গণশত্রু হয়ে গেছে আপনাদের ভাষ্যমতে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে আপনারা ডক্টর ইউনূস স্যারকে আপনারা এই আখ্যা দেন যে স্যার যেহেতু নির্বাচনী একটা আইডিয়া দিয়েছেন, একটা সময় সীমা দিয়েছেন, আপনারা কি চান? আপনারা যে বলছেন, মাসুদ কামাল সাহেবের কথাটা থেকে ছেড়ে দিয়েছিলাম, আমি বলি। মাসুদ কামাল সাহেব বললেন যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বা আওয়ামী লীগকে আপনারা ভোট হতে দিবেন না। আপনারা কারা ভাই? মাসুদ কামাল সাহেবের এই উত্তরে আপনি নাদান বালকের মতো উত্তর দিচ্ছেন। আমরা তারা, যারা কিনা বলেছিলাম যে চালাও গুলি যত পারো, আমরা তারা। শুধু কি আপনারা তারা ছিলেন? হ্যাঁ, কই আপনার বুকে কয়টা গুলি, আপনার হাতে কয়টা গুলি, কোথায় গুলি? হ্যাঁ, আপনি এত ইম্যাচিউর কথাবার্তা বলেন। এখন তো আমরা শুনতে পাচ্ছি আপনারা এত বড় বড় গাড়িতে উঠেন, এত বড় বড় গাড়িতে উঠে আপনারা এখানে যান, সেখানে যান, অনেক দামি দামি গাড়িতে। কোথায় পাচ্ছেন ভাই আপনারা? সরকার কি আপনাদের পৃষ্ঠপোষকতা করতেছে না কি আসলে বিষয়টা? আমরা আসলে এইসব দেখার অপেক্ষায় আছি। বাংলাদেশের মানুষ অন্তত আর যাই করুক, আমি বারবার একটা কথা বলি, আবারও বলছি, 71কে মুছে দিয়ে, 71-এর চেতনাকে মুছে দিয়ে এই দেশে কেউ রাজনীতির ভিত স্থাপন করতে পারেনি, পারবে না। জামাত ইসলাম এতদিন ধরে ক্ষমতায় বাইরে কেন আপনারা শুধু জানেন কি ঘটনাটা? শুধুমাত্র একটাই কারণ, 71-এ যে বিরোধিতা করেছিল, তারা 71কে মনে প্রাণে ধারণ করে না। বিধায় জামাত ইসলামের নীতি নৈতিকতা থাকা সত্ত্বেও, এই দলটির নীতি নৈতিকতা থাকা সত্ত্বেও 71কে শুধুমাত্র তারা স্বীকার করতে চায় না বা মনে প্রাণে ধারণ করে না। বাংলাদেশের মানুষ জানে 71কে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা, 71কে অস্বীকার করা মানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা। আপনারা যারা এই হীনমন্যতায় ভুগতেছেন, যারা কিনা আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগতেছেন, আপনাদের উদ্দেশ্য সফল হবে না। যাকে বাধা দিবেন, যাকে বন্ধ করবেন, নিষিদ্ধ করবেন, তারা পর্যাপ্ত শক্তি নিয়ে, মানে আরও দ্বিগুণ শক্তি নিয়ে, ট্রিপল শক্তি নিয়ে তারা ফিরে আসে। ইতিহাস তাই বলে। যেমনটি কিনা হয়েছে গত 15 বছরের যে দুঃশাসন, এর বিরুদ্ধে আপনারা সামনে সারিতে ছিলেন, আপনাদের স্যালিউট। কিন্তু
আপনারা সামনের সারিতে থেকে আর রাজনীতি আন্দোলন হয় নাই। আপনাদের পিছনে যারা ছিল, আপনাদের পিছনে ছিল সাংবাদিক, আপনাদের কভার করার জন্য সাংবাদিক, আপনাদের পিছনে বিএনপি, পিছনে জামাত, ডান বাম রাম সবাই ছিল। এখানে জনগোষ্ঠী একটা ছাত্রদের পিছনে। আপনারা কেউ কেউ তো ছাত্র নন, যারা কিনা আপনারা ছাত্র জনতা বলছেন, আপনারা তো কেউ কেউ ছাত্রই নন। আপনারা কেউ কেউ 10-15 বছর ধরে ছাত্র। জাতি অনেক কিছুই বুঝতেছে, আসলে তারা অনেক কিছু বলে না। কারণ সরকারটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে একটা অবস্থায় ক্ষমতা যখন গ্রহণ করেছে, এই সরকার একটা মোটামুটি একটা সফলতার মধ্যে দিয়ে যাক। সরকারের যে অবস্থা চলতেছে, যেসব ব্যর্থতাগুলো চলতেছে, বলতেছি না দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ বিচার করছে। এমনিতেই মানুষ এই যে আবেগে হুজুগে বাঙালি এমনিতে বলতেছে না আগে ভালো ছিলাম। এই আগে ভালো ছিলাম কথাটা এমনিতে বলে না, আর খুব কম সংখ্যক, সিলি সংখ্যক মানুষ বলে না কথাটা, অনেক সংখ্যক মানুষ কথাটা বলতেছে। সুতরাং আপনারা একটা রাজনৈতিক দল করতে চান, ওয়েলকাম। আপনাদের রাজনৈতিক ময়দানে আপনাদের গ্রহণযোগ্যতা আপনারা বাড়ান, তবে আপনাদের নিজস্ব একটা স্টাইলে, আপনার নিজস্ব একটা কারিকুলামে অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে আপনারা টানা হিচড়া করবেন, এটা করার দরকার নেই তো আপনাদের। এবং আপনারা যাদেরকে এতদিন ফ্যাসিস্ট বলেছেন, ওই ফ্যাসিস্ট দলের লোকজনকে আপনারা নিয়ে এসে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করবেন না, এইটা দেশের জনগণ মানবে না। সুতরাং রাজনীতি যদি করতে হয় আপনাদের, তাহলে আপনাদের অবস্থান আগে পরিষ্কার করতে হবে। দুইটা জিনিস, আপনারা কি আওয়ামী লীগের ওই তৃণমূল পর্যায়ের নেতাদের নিতে চান? যদি নিতে চান তাহলে আপনাদের অবস্থান ক্লিয়ার, মানুষ সবাই জেনে যাবে যে আপনারা ক্ষমতালোভী, ক্ষমতার খুব দ্রুত আপনারা ভাগ বাটোয়ারা চাচ্ছেন। আর যদি আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আপনারা কি ৭১-এর চেতনাকে মনে প্রাণে আপনারা লালন পালন করেন কিনা। আপনারা ৭১-কে আপনারা বড় করে দেখেন, নাকি ৭১-এর চেতনাকে বড় করে দেখেন, নাকি ২৪-এর চেতনাকে আপনারা বড় করে দেখেন। এই জিনিসটা মানুষের খুব জানার প্রয়োজন আপনাদের কাছ থেকে। আপনারা প্লিজ ক্লিয়ার করবেন। দরকার হলে আপনাদের যদি নীতি নৈতিকতা ভালো থাকে, আপনাদের রাজনৈতিক দলে কোনো নেতার পর্যায়ে না যেতে পারলে আপনাদের কর্মী তো হতে পারবো, আপনাদের ভোটার তো হইতে পারবো। যান, আপনাদের সেটাও হবো। আপনারা আগে পরিষ্কার করেন আপনাদের নীতি এবং নৈতিকতা। আপনারা যেভাবে কথা বলছেন, যেভাবে সিনিয়র দলগুলোকে, সিনিয়র সিটিজেনদেরকে যেভাবে আঘাত দিয়ে কথা বলছেন, এইটা কোনোভাবেই কাম্য নয়। দেখতেই তো পাচ্ছেন, প্রত্যেকটা সংস্কার কমিশনে একটা করে নাদান বাচ্চা দিয়ে তাদেরকে তারা কিভাবে ইম্যাচিউরড কথাবার্তা বলতেছে। সুতরাং আপনারা এখনো ইম্যাচিউরড, আপনারা কেবলই ইম্যাচিউরড। একটা ধান পাকতেই তো ভাই 3 মাস লাগে, আপনারা কয় মাসের নেতা? হ্যাঁ, সুতরাং আপনাদের অবস্থান পরিষ্কার করুন, রাজনীতি করুন, রাজনীতির ময়দানে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্য ঘরে কমেন্ট করেন, মন্তব্য করেন। এবং এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, সম্পূর্ণ স্বাধীন মুক্ত বাক চিন্তা এই চ্যানেলটিতে করা হয়। আপনাদের সাথে চাই, অনুগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।